নিম্ন আয়ের মানুষের জন্য ওষুধের প্রাপ্যতাটাকে ব্যাপকভাবে বাড়াতে হবে। এই বাঘ আর কয়েকদিনের মধ্যে যখন মিঠা পানি পাবে না, হয় লোকালয়ের দিকে আসবে অথবা স্থানান্তরিত হতে শুরু করবে। অনুচ্ছেদ ৭৮-এ আপনারা দেখবেন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য ২,০০০ কোটি টাকার একটা বিশেষ বরাদ্দ রাখা আছে, যেটা কোভিডের পর থেকেই রাখা হচ্ছে। আরেকটা বরাদ্দ আছে ১০০ কোটি টাকা গবেষণার জন্য, এটাও প্রায় গত ৩ বছর ধরে চলছে। প্রশ্ন হচ্ছে যে গবেষণার যে সমস্ত ফলাফল সেগুলো দিয়ে কি আসলে সিদ্ধান্ত হয়? কারণ স্বাস্থ্য অর্থনীতি বিভাগ যে গবেষণা করে, আমরা যেটাকে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস বলি, পরিষ্কার দেখাচ্ছে যে স্বাস্থ্য ব্যয়ের ৭০% পকেট থেকে ব্যয় করতে হয়। মানুষের ২/৩ ব্যয় সেই পকেট থেকে যে টাকা যায় ওষুধের পেছনে যায়। তাহলে এগুলো তো গবেষণার প্রাপ্তি, তাহলে গবেষণার ফলাফলকে আমরা বাজেটের মধ্যে রিফ্লেক্ট করছি না কেন? তো আমার মনে হয় যে অনেক ক্রিটিক আমরা করতে পারবো, কিন্তু একই সঙ্গে সুনির্দিষ্ট দিয়ে একটা প্রস্তাবনাও রাখা উচিত। কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যারা করে, এদের বেশিরভাগ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রাইভেট সেক্টরে হোক, একটা পাড়ার ওষুধের দোকানে গিয়ে হোক, তাদেরকে এই টাকাটা খরচ করতে হয়। তো যদি আমরা এই বিশেষ বরাদ্দের ২,০০০ কোটি টাকা দিয়ে সিম্পলি ওই যে অনুচ্ছেদ ক, খ, গ ৩টা ওষুধের তালিকা আছে, প্রয়োজনীয় ওষুধ ২,০০০ কোটি টাকার কিনি আমরা, এবং সবগুলো এই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমরা দিয়ে দিই, এমনকি ওই যে নন কমিউনিকেবল ডিজিজের প্রতিকার সহ, তাহলে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কয়েক শতাংশ কমে যেতে বাধ্য। এখন এটা করার মতো দক্ষতা এই পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব করতে পারবেন কিনা, সেটা প্রশ্ন আমরা করতেই পারি, কারণ রেকর্ডটা খুব ভালো না। কিন্তু এই রকম কিছু করা ছাড়া যে আশাতে আমরা এই রদবদলগুলো করলাম, স্বাস্থ্য খাতে অন্যান্য খাতে খরচ কমে গেলেও স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি টাকা বাজেট বাড়িয়েছি, এর কোনো প্রতিফলন বা সুফল এই অসুবিধাগ্রস্ত মানুষ আসলে পাবে না। কাজে নিম্ন আয়ের মানুষের জন্য ওষুধের প্রাপ্যতাটাকে ব্যাপকভাবে বাড়াতে হবে। ওই সামান্য একটু বাড়ালাম টাড়ালাম এটা করলে আসলে আউট অফ পকেট এক্সপেন্ডিচারে কোনো রিফ্লেকশন হবে না। আমরা সাউথ এশিয়া এবং সমগ্র পৃথিবীতে আউট অফ পকেট এক্সপেন্ডিচারে হাইয়েস্ট স্পেন্ডিং নেশন হিসাবে থেকে যাব। পানি, স্যানিটেশন এবং অন্যান্য জায়গাতে আমি অসুবিধাগ্রস্ত মানুষের বিরাজমান পরিস্থিতিটা কি সেটা বলি। ৮টা অনুচ্ছেদ অর্থমন্ত্রী ব্যয় করেছেন হচ্ছে পানি খাতের বর্ণনা দিতে গিয়ে, পানি, স্যানিটেশন। এর ৩টা অনুচ্ছেদই হলো ঢাকা শহরের ওয়াসা নিয়ে। মানে বাংলাদেশে অ্যাজ ইফ ঢাকা শহরের মানুষই বসবাস করে এবং ওয়াসার সমস্যাই হলো সমস্যা। কিন্তু সবচেয়ে জটিল সমস্যাটা কোথায়? উপকূলীয় অঞ্চলে ২ কোটি মানুষ লোনা পানি, পুকুরের পানিকে পরিশোধন করে খায়, অথবা যাদের সামান্য সামর্থ্য আছে রিভার্স অসমোসিসের পানি ২০ লিটার ২০ টাকা, এখন ফিল্টারের দাম ডলারের কারণে বেড়ে যাওয়ায় এখন এটা ২৫ থেকে ৩০ টাকা হয়ে গেছে। এই হচ্ছে উপকূলীয় মানুষের সম্বল। এই যে মানুষগুলোর পানির যে অবশ্যম্ভাবী কষ্ট। এবং আরেকটা কথা বলি, সুন্দরবনের ২২টা পুকুরের সবগুলো ডুবে গেছে যেখানে বাঘ এবং হরিণ পানি খায়। এই বাঘ আর কয়েকদিনের মধ্যে যখন মিঠা পানি পাবে না, হয় লোকালয়ের দিকে আসবে অথবা স্থানান্তরিত হতে শুরু করবে। হরিণগুলো লোকালয়ের দিকে আসবে, মানুষ ধরে খেয়ে ফেলবে। এই জাতীয় কিছু ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে।